গত 7 তারিখে যারা আগে মন্ত্রী ছিল, গত 7 তারিখে এমপি হয় নাই, জিজ্ঞান যায় তাদের কলজার অবস্থা কি? কি বেতাল বলেন না, অবস্থা কি? কি পরিমাণ কষ্ট তাদের বুকে। 2 বার নির্বাচিত এমপি, 2 বার মন্ত্রী, লেকিন এবার ফেল। এই লোকটার কলজার অবস্থাটা কি যদি জানতেন, আমনে কলজাও ফাটি মরে যেত। হাই হেরে মনে কষ্ট কারে কয়? কি মনে কষ্ট কি কাকে বলে? আর খোদা না কাজটা আমি যখন যে মসজিদে আছি, যদি খোদা না কাজটা আমার কাম নেই, মসজিদ থেকে চলে যান, কালকে আরো বড় মসজিদ চাকরি হয়ে যাবে। বাস্তব না বাস্তব? বলেন কোরআনওয়ালা শুধু বাড়ে শুধু বাড়ে শুধু বাড়ে, বেঈমানার বেনামাজি শুধু কমে শুধু কমে শুধু কমে। আল্লাহকে পেয়ে গেছো, এখানে হারাবার কোনো মাসালা নাই। আল্লাহকে হারিয়ে ফেলেছো, এখানে জিতার কোনো মাসালা নাই। বলেন আল্লাহকে হারিয়ে জিতনা নেই, আল্লাহকে পেয়ে হারানা, আল্লাহকে পেয়ে হারানা। বলেন আল্লাহকে হারিয়ে জিতনা নেই, আল্লাহকে হারিয়ে জিতানা। বলেন না আল্লাহকে হারিয়ে কিনা জিতানা, আর আল্লাহকে পেয়ে হারানা, আল্লাহকে পেয়ে হারানা, আর আল্লাহকে হারিয়ে জিতানা। সুবহানাল্লাহ। ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, আমাকে পেয়েছো তো সব পেয়েছো, আমাকে হারিয়েছো তো সর্বহারা। আমাকে হারিয়েছো তো কি? আপনাদের কি খেয়াল, এমনি 2-4-50 বছর পরে এমন কোনদিন কি আসবে না যেদিন পত্রিকার নিউজ হবে তিনি আর নেই? তিনি আর বললাম না, আর কি তিনি নাম বললাম না, তিনি আর নেই, এই কথা কি নিউজ পত্রিকার জীবনে কখনো আসবে না? আসবে জোরে বলেন না। আর যদি লিখে দিতে পারেন এই কথা জীবনে আর কখনো আসবে না, তো আমরাও কালকে থেকে মিছিল শুরু করে দেব। কি কিন্তু আমাদের সামনে তো ওই শব্দ আছে, অচিরেই বলবে মুশতাকুন নবী আর নেই। এই শব্দ আমাদেরকে নাফরমানি করতে দেয় না, এই শব্দ আমাদেরকে বাংলাদেশে তথাকথিত নির্বাচন করতে দেয় না। এই শব্দ, আরে কোন শব্দ বলেন? শব্দটা কি? এই শব্দ আসবে না বলেন? এই জন্যই আমরা দুর্নীতি করি না, দুর্নীতি সমর্থনও করি না। এই জন্য আমরা দুর্নীতি করি না, দুর্নীতি সই না। কি বলছি বলেন? আমরা দুর্নীতি করিও না। দুর্নীতি কি? এটা আমরা জুলুম করি না, আবার জুলুম সইও না। সুবহানাল্লাহ বলুন। আমরা জুলুম করিও না, জুলুম সহ্যও করি না। জুলুমের জবাব আবার আমরা ইটের জবাব পাথর দিয়ে দিই। বাহারহাল কথাতে অন্যদিকে চলে যেতেছে। কি বিষয়টা কি? যাক হুজুর আমার মনে করে দেখাম না, আপনার কথা ফিরিয়ে পর্দা থাকলে সুবিধা। আল্লাহ তাআলা বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। একটা প্রসঙ্গ আপনারা দেখে থাকবেন, বাংলাদেশে যে কোনো একটা বিষয় যখন বাতিল মাথা ছাড়া দেয়, আমরা যখন কোরআন ও হাদিসের আলোকে এটাকে বোঝাবার চেষ্টা করি, তখন ওরা তখন বাতিল তখন এক শব্দ দিয়ে প্রতিবাদ করে। শব্দটা কি? এরা ইসলামের নামে ভুল ব্যাখ্যা দিয়ে অপতৎপরতা চালাচ্ছে। এই একটা শব্দ বলে কি বলে না? কি বলে বলেন তো? ইসলামের নামে ভুল ব্যাখ্যা দিয়ে অপতৎপরতার চেষ্টা চালাচ্ছে। এটা সহ্য করা হবে না। এটা যেই বলবে এটা বুঝবেন এটা ইসলামের দুশমন, এটা বুঝে নিবেন এটা নাস্তিক। ইসলামের নামে ভুল ব্যাখ্যা হইতে পারে না, আর ইসলামের নামে অপতৎপরতা হইতে পারে না। এটা হলো হুবহু ওই আয়াতে কারিমা। এরা কি বলে? আমরা মুসলিহুন, আমরা সংশোধনের চেষ্টা করছি। আর এই মক্কার এই সাহাবীরা এরা অপচেষ্টা করছে। তো রব্বুল আলামিন বলেন তোমরাই অপচেষ্টা করছো, এরা সংশোধন করছে। আজীব দেখছেন নি কারবার?
প্রতিদিন দেখবেন কিছু একটা বললেই বলবে ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে অপচেষ্টা অপতৎপরতা চালাচ্ছে। ধর্মের নামে অপব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ কোনো মৌলবীর নাই। বলেন, ধর্মের নামে অপব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ কি কোনো মৌলবীর নাই? ধর্মের নামে অপব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। রাসূল বলেন, বাস মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা, যে ইচ্ছাকৃতভাবে আমার উপরে অপব্যাখ্যা করবা, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানাকে জাহান্নামকে বানিয়ে নিল। 70 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত। এই হাদিস মুতাওয়াতির হাদিসের মধ্যে একটা, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমরা যেটাই সংশোধনের চেষ্টা করব, তোমরা অপতৎপরতা বলে চালিয়ে দিবা। রব বলেন, তোমরাই অপতৎপরতা করছো, এরাই সংশোধন করছে। আজীব না? আশ্চর্য কথা। কিছু করে বললেই বলবে ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে তৎপরতা। তো ধর্মের নামে ব্যাখ্যাটা কি তোমরা শোনাও? একজনে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ মুখস্থ করে বাংলাদেশে যাত্রা গান গাইতো। আল্লাহ তারে নিজে হিসাবই ঘুরাই। বুঝুন না? যাত্রা গান গাইতো কি কি মুখস্থ করে এখন না সব মুখস্থ করে যাত্রা গান গাইছে। ফাইটা যায় গাইছে সব মুখস্থ করে। জাতি কি দেখছে? জাতিকে কি শোনাচ্ছে? জাতি কোন দিকে যাচ্ছে? আমরা কিছু বললেই অপতৎপরতা, আমরা কিছু বললেই কি অপতৎপরতা। কোনটাকে তৎপরতা বলে আর কোনটাকে অপতৎপরতা? বাংলাদেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি বানানো, এটা যদি তৎপরতা হয়, এটা আর কি তৎপরতা? বুঝেন না কথা? এটা কি বলেন? এটা অপতৎপরতা। যে রাস্তার গ্যারান্টি ছিল 20 বছর, সে রাস্তা 20 মাস টিকে না, এটা হলো তৎপরতা না অপতৎপরতা। কি বলেন? শিক্ষার নামে ব্যাঙের ডাক শেখানো, এটা হলো তৎপরতা না। বুঝেন না কথা? এটা হলো কি? এটা হলো তৎপরতা না তৎপরতা? এটা কি? তো কোনটা তৎপরতা কোনটা অপতৎপরতা এটা বুঝাবে কে? এটা সংজ্ঞা কি? শরীফ থেকে শরীফা। ও শরীফ থেকে শরীফা, এটা হলো তৎপরতা না অপতৎপরতা। আর বলেন না অপতৎপরতা। এটা হলো কি? শরীফ থেকে শরীফা, এটা হলো তৎপরতা। আর এটা যারা বলে ওরা অপতৎপরতা করছে। অপতৎপরতা সহ্য করা হবে না। রব বলবেন, হ্যাঁ অপতৎপরতা সহ্য করা হবে না। আল্লাহ বলে, হ্যাঁ অপতৎপরতা সহ্য করা হবে না। কি পৃথিবীতে কোন কোন অপতৎপরতা টিকে আছে? 7ই অক্টোবর দুনিয়া দেখছে না ইসরায়েলের অপতৎপরতার জবাব আল্লাহ রব কেমনে দেয়? কি 7ই অক্টোবর পৃথিবী দেখছে কিনা? ইসরায়েলের 65 বছরের অপতৎপরতার জবাব রব কিভাবে দিয়েছে? গতকালকে 24 জন খাইছে। 24 জন, বেশি না, 24 জন। আলহামদুলিল্লাহ বলেন না? কতজন? 24 জন। বাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার কবিরা। কি ভাই, তাহলে কি আমরা কি অপতৎপরতা চালাই? হ্যাঁ, উলামায়ে উম্মত এই জমিনের জন্য রাখাল, উলামায়ে উম্মত দেশের মানুষের জন্য রাখাল। উলামায়ে উম্মত আছে বলে দেশ ঠিক আছে। উলামায়ে উম্মত শুধুই এদেশে জিকিরের মজলিস, শুধুই এদেশে জিকিরের হালকা, শুধুই এদেশের তাবলীগী বন্ধুদের চেষ্টা, শুধুই এদেশের মসজিদ মাদ্রাসার কোরআন কারীমের তিলাওয়াতের বরকতে এই ৬৭,০০০ বর্গ মাইল টিকে আছে। আমরা আপনাদের রাখাল। রাখাল শূন্য মেষ যেমন, ওলামা শূন্য দেশ যেমন। কি বলছি বলেন? রাখাল শূন্য মেষ যেমন, ওলামা শূন্য দেশ তেমন। মেষ মানে কি? ছাগল। বলেন, রাখাল শূন্য মেষ যেমন, ওলামা শূন্য দেশ তেমন। ওলামাদের থেকে বিচ্ছিন্ন হয়ে, ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে দেশকে শুধুই ধ্বংস করা যাবে, আর কিছু হবে না। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান
তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা চার গুণে গুণী যারা, এক নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা, দুই নম্বরে নামাজ থেকে গাফেল হয় না যারা, তিন নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা, চার নম্বরে আখিরাতকে ভয় করে যারা। এই চারটা শুধু চারটা নয়, এই চারটার বুনিয়াদী কথা, এই চারটা বুনিয়াদী কথা, এই চারটা দ্বারা উদ্দেশ্য হলো এরা কোনো ইবাদত ছাড়ে না, এরা কোনো গুনাহ করে না। বলে এটা কোত্থেকে নিছেন? এটা এক নাম্বার, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহর শরণ থেকে এরা কখনোই গাফেল হয় না। যার কলিজা আল্লাহর শরণ আছে সে কোনো ইবাদত ছাড়তে পারে না। আর যার আখিরাতের ভয় আছে, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, যার আখিরাতের ভয় আছে সে কোনো গুনাহ করতে পারে না। সুবহানাল্লাহ। আর মধ্যখানে দুটো উল্লেখ করেছেন কেন? মধ্যখানে দুটো উল্লেখ করেছেন, এটা হলো আমের পরে খাস উল্লেখ করা বেশি ইহতিমামের জন্য। বুঝেন নাই? যিকরুল খাস বাদাল আম লিল ইহতিমাম। তাইলে কয় কাজ? এক নাম্বার, জিকির থেকে গাফেল হয় না যারা, বলেন কোন হালতে আল্লাহকে ভুলে না, हर हालत अल्लाह ताआलार ध्यान और ख्याल दिले रखे, अल्लाह ताला आजमत शान दिले रखे, अल्लाह ताला जब्बारियत दिले रखे, अल्लाह ताला ताके देखें ने कथा दिले रखे, अल्लाह ताला तार कथा शुनें ने कथा दिले रखे, और जे कथा दिले रखे तार द्वारा कोनो इबादत छूटे ना, तार द्वारा कोनो गुनाह হয় না। আল্লাহ, এরা হলো মানুষ। বলেন এরা হলো কি? ফরজ ওয়াজিব কেন করে? এরা ফরজ ওয়াজিব ছাড়ে না। ফরজ ওয়াজিব কেন করে? ফরজ ওয়াজিব করে জাহান্নাম থেকে বাঁচার জন্য। এরা গুনাহগুলো ছেড়ে দেয় কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করে কেন? এরা রাসূলের শাফাআত পাওয়ার জন্য। আর জিকির ও আজকার করে কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। বলেন বলবেন হুজুর তাহলে জিকির ও আজকার করলে ওলি হয়, আগেরগুলো করলে বুঝি ওলি হয় না? বেশ কম আছে, বুঝার বেশ কম আছে, বুঝার বেশ কম আছে। বলেন ফরজ ওয়াজিব না করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে না? বলেন ফরজ ওয়াজিব না করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। আর গুনাহগুলো করলে দৌড়িয়ে জান্নাতে যাওয়া যাবে না, ইল্লা মার রাহিম, ইল্লা মার রাহিম। গুনাহ করলে ধরে জান্নাতে যাওয়া যাবে না। আর সুন্নতগুলো না করলে শাফাআত পাওয়া যাবে না। আর নফল তাসবিহাত না করলে আল্লাহর ওলি হওয়া যাবে না। বলে হুজুর এটা বিষয়টা আরো বুঝায়া দেন। যেমন ধরেন আপনার দুজন কর্মচারী আছে, দুজন কর্মচারী ডিউটি 9টা থেকে 9টা, লেকিন বলে দিছে 9টা থেকে 9টা ডিউটি। দুজন খুব ডিউটি করে 9টা থেকে 9টা, লেকিন একজন মাঝে মাঝে মালিকের জুতাটা মুছে দেয়। সুবহানাল্লাহ। বলেন এবার বেতন কার কত? দুজনের সমান। বলেন বেতন তো দুজনের সমানই, বেতন তো দুজনের 10,000, তাহলে বেতন দুজনের সমান। এবার বলুন তো দেখি মালিক ভালোবাসে বেশি কাকে? জুতা মুছে দেওয়া এটা কি ফরজ ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা না নফল? নফল। এবার মালিক বেশি ভালোবাসে কাকে? আরো মজার বিষয় হলো বেতন দুজনের 10,000, লেকিন মালিক মাঝে মাঝে যে জুতা মুছে দেয় তারে দিয়ে দেয় 1 লাখ। সুবহানাল্লাহ বলবেন। এবার এই দুইজনের দেখে এবার 3 নম্বর মালিক 3 নম্বর একটা কর্মচারী রাখছে। ওই কর্মচারীকে ব্যাপারটা কি তোমরা কি করো? আমি ডিউটি করি 9টা থেকে 9টা, হেও ডিউটি করে 9টা থেকে 9টা। আমাদের দুজনের বেতন কিন্তু 10,000, লেকিন মাঝে মাঝে এই বেটাটা জুতা ঠিক করে দেয় মালিকের, এটা আমি পারি না। হ্যাঁ মাঝে মাঝে মালিক 1 লাখ টাকা দিয়ে দেয়। এবার আরেকজনকে ঠিক আছে আমি তাহলে কোনো কাজ করব না, মাঝে মাঝে মালিকের জুতা ঠিক করবো। এবার 3 দিন একটানা কোনো কাজ নাই, 4th দিন কোনো কাম নাই, মাঝে মাঝে জুতা ঠিক করে দেয়, কোনো কাজ করে না, জুতা ঠিক করে দেয়। ওই 1 লাখ টাকার আশায় এবার মালিক কি বলে? মালিক 4 দিন পরে বলে লাঠি দেওয়ার আগে দোকান ছাড়। লাঠি দেওয়ার আগে কি ছাড়? কিনলে আমাদের দেশের যেহেতু আল্লাহ ওয়ালাদেরকে রব্বে কারীম সবাইকে যা দেয় আল্লাহ ওয়ালাদ থেকে এর থেকে বেশি দিয়ে দেয়, এটা দেখে ভান্ডারীরা কয় তাহলে আমরা এবার শুধু জিকির করব। হ্যাঁ কোনটা বাদ দিয়ে কোনটা করে? বলেন ফরজ বাদ দিয়ে কি ব্যস্ত? এবার বলুন তো মালিক কত টাকা দিব? হ্যাঁ সবাই বুঝে তো দেখি। হ্যাঁ তাহলে বোঝা গেছে কি কি লাগবে?
ফরজ ওয়াজিব ছাড়া যাবে না, বলেন আবার বলেন, ফরজ ওয়াজিব ছাড়া যাবে না, কোনো গুনাহ করা যাবে না, কোনো সুন্নত ছাড়া যাবে না, জিকির আজকার আর নওয়াফিল ছাড়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। বুঝাতে পারছি? আমাদের দেশে কিছু মানুষ এখন পীরের ফজিলত দেখা, পীরের পুরস্কার দেখে পাগল হয়ে গেছে। এবার খানকা দিয়ে বসে, নজনায় রোজানায় খানকা দিয়ে বসে, আর মাসে মাসে জিকির করায়। জোরে কর না। আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন, এদের উদাহরণ হলো লুঙ্গি ছাড়া পাগড়ি। লুঙ্গি খুললে পাগড়ি কি শুধু লাভ দেখছে, কি পিসাবের এত ইজ্জত, এত সম্মান, তো চলো আমিও ফিরে যাই। বাস্তব না বাস্তব বলেন? অনেক দিন আগের কথা, লক্ষ্মীপুরে হযরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, হযরত চরমনাই পিসাব রহমতুল্লাহ আলাইহি লক্ষ্মীপুরে বয়ান করছিলেন। আমরা তখন 6-7 পড়ি, আলিয়া মাদ্রাসার ছোটবেলায় পড়ি। তো আব্বা ছিলেন ওই মাহফিলের সভাপতি।